১৬ পেরিয়ে ১৭তে এখন গণমানুষের চ্যানেল এটিএন নিউজ। সত্য প্রকাশের অবিচল অগ্রযাত্রা অব্যাহত থাকবে। প্রতিষ্ঠা বার্ষিকীতে সে প্রত্যাশা ব্যক্ত করে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম, স্থানীয় সরকার মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিরোধী দলীয় নেতা এবং জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন এবং এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। নিউজের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই চ্যানেলের সকল দর্শক কলাকুশলীকে আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এটিএন নিউজ ইতিমধ্যে জনগণের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হয়েছে এবং তাদের সংবাদ পরিবেশনা এবং অন্যান্য অনুষ্ঠানের মান উঁচু মানের। আমি তাদের এই চ্যানেলের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি। এটিএন নিউজ চ্যানেল ১৬ বছর পার করে ১৭ বছরে পা দিতে চলেছে। এটিএন নিউজ চ্যানেল আমাদের বাংলাদেশের টেলিভিশন জগতে, বিশেষ করে যারা টেলিভিশন দেখেন তারা নিঃসন্দেহে এই চ্যানেলটিকে অত্যন্ত আগ্রহ ভরেই দেখেন, কারণ ইতিমধ্যেই এই নিউজ চ্যানেলটি সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে বাংলাদেশের যারা শ্রোতা আছেন, দর্শক আছেন, তাদের কাছে একটা জায়গা করে নিতে পেরেছেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনা এবং গণতান্ত্রিক উত্তরণের যে সংগ্রাম, সেই সংগ্রাম এবং পরবর্তীকালে গণতান্ত্রিক উত্তরণের পরে আপনার নির্বাচন সব কিছু নিয়ে এটিএন নিউজ চ্যানেল বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেছে এবং মানুষের আগ্রহ আকর্ষণ করতে সক্ষম হয়েছে। আমি এটিএন নিউজ চ্যানেলের সকল কলাকুশলী, কর্তৃপক্ষ এবং বিশেষ করে যারা সংবাদ পরিবেশন করেন, সংবাদ তৈরি করেন, তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এটিএন নিউজের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ১৭তম বৎসরে তারা পদার্পণ করবে। যাত্রাপথে এটিএন নিউজ বাংলাদেশের মানুষের পাশে ছিল। আমরা এখন প্রত্যাশা রাখি যে এটিএন নিউজ হবে জনগণের একান্ত চ্যানেল, শাসক গোষ্ঠীর নয়, তবে শাসকের শত্রুও নয়। শাসক যদি ভালো কোনো কাজ করে এটিএন নিউজ সেটা জনগণের সামনে তুলে ধরবে এবং সামগ্রিকভাবে বিভিন্ন ক্ষেত্রে যে বৈষম্য, এর বিরুদ্ধে এটিএন নিউজের পদচারণা হবে আরও মজবুত, তারা হবে আরও সোচ্চার। তারা সাদাকে সাহস করে সবসময় সাদাই বলবে এবং কালোকে কালো বলবে। যদি এইভাবে এটিএন নিউজ জনগণের পাশে থাকে তাহলে নন্দিত চ্যানেল হিসাবেই জনগণের হৃদয়ে তারা জয় করে নিতে পারবে। আমি এটিএন নিউজের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। এটিএন নিউজ ১৬তম বর্ষ অতিক্রম করে ১৭তে পা দিতে যাচ্ছে। এটিএন নিউজের জন্যই শুধু এটা শুভ সংবাদ নয়, এটা বাংলাদেশের গণমাধ্যম জগতের জন্য একটা শুভ সংবাদ। আমি এই আনন্দঘন সময়ে এটিএন নিউজ পরিবারের সকলকে যেমন জন্মদিনের শুভেচ্ছা জানাই, তেমনি এটিএন নিউজের সকল দর্শক শ্রোতার প্রতিও আমি জানাই শুভেচ্ছা। আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পরে যতগুলি গুরুত্বপূর্ণ কাজে হাত দিয়েছি, তার মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতাকে নিশ্চিত করা এবং দায়িত্বশীল স্বাধীনতার জন্য একটি গ্রহণযোগ্য গণমাধ্যম কমিশন করা। এই কাজে ইতিমধ্যেই গণমাধ্যম সংশ্লিষ্ট সকল অংশীদাররাই আমাদেরকে সহযোগিতা করছেন। এটিএন নিউজের এই জন্মদিনের শুভেচ্ছা দেওয়ার ক্ষেত্রে আমি এটিএন নিউজও আমাদের এই কাজে একজন সহযোগী দায়িত্ব পালন করবে এই আশা ব্যক্ত করতে চাই। বাংলাদেশের সংবাদ মাধ্যমে, বিশেষত এই ডিজিটাল মাধ্যমে আপনারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বাংলাদেশের সংবাদ মাধ্যমের ব্যাপারে মানুষজনের নানা ধরনের অভিযোগের বিষয়বস্তুগুলো থাকে। সেই সময়টাতে এটিএন নিউজ বস্তুনিষ্ঠতার ভিত্তিতে সংবাদ প্রকাশ করবে এবং সংবাদের ক্ষেত্রে অবশ্যই জনগণের কোনটা ভালো এবং কোন বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া প্রয়োজন, জনগণের অধিকারের বিষয়গুলোকেই প্রাধান্য দেবে এবং সামনের দিকে এটিএন নিউজ আরও ভালো করবে এবং জনগণকে সাথে নিয়েই পথ চলার দিকে অগ্রসর হবে, সেই আশাবাদ ব্যক্ত করে ১৬ বছর শেষে ১৭ বছরে এই পদার্পণের সময়টাতে এটিএন নিউজের সাথে সংশ্লিষ্ট সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।